সবাই আহত হয়। আমি মাথায় প্রচুর ব্যথা পাই। তারপর আশেপাশের লোকজন এসে আমাদের হাসপাতালে নিয়ে যায়। কিছুদিন আগে হাসপাতাল থেকে বাসায় এসেছি। তোকে অনেক ফোন দিছি, কিন্তু তোর ফোন বন্ধ। বাসায় ভালো লাগছে না, তাই পার্কে আসলাম, এসে তোর সাথে দেখা। তোর উপর আমার রাগ ছিল অনেক, কিন্তু এখন আর রাগ নেই। আমি জানি এটা নাদিমের প্ল্যান। এখন আমাদের নাদিমকে ধরতে হবে। আর তোকে একটা কথা বলি, তুই কাউকে বলবি না। কি কথা বল। আমার বাসার সবাই জানে আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। আসলে আমার কিছুই হয় নাই, আমার সব কিছু মনে আছে। এই প্ল্যান করছি যাতে নাদিম আর সাদিয়াকে ধরতে পারি। এই সত্যিটা একমাত্র তুই জানিস। এটা তুই কি করে ভাবলি? যেদিন সবাই জানে আমার জ্ঞান ফিরেছে, আসলে সেই দিন আমার জ্ঞান ফিরে নাই, আমার আগের দিন রাতে জ্ঞান ফিরেছে। আমি ডাক্তারের সাথে প্ল্যান করি, ডাক্তার যেন আমার বাবা মার কাছে বলে আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এটা তুই কিভাবে করলি? আমি জানি নাদিম আর সাদিয়া যদি জানতে পারে আমি এখনো বেঁচে আছি, তাহলে আমাকে মারার জন্য আবার আসবে। কিন্তু আমি তাদের সাথে অভিনয় করে যাব, তাদের নিজের আয়ত্তে এনে কঠিন শাস্তি দিব। তুই তাদের সাথে মিলবি কিভাবে? ওরা তো তোকে দেখলে মারার জন্য আসবে। মিলার একমাত্র উপায় হলো সাদিয়া, তাকে কিডন্যাপ করলে মিলা সম্ভব। কিন্তু তাকে কিভাবে কিডন্যাপ করবি? একটা প্ল্যান বের করতে হবে যাতে সাদিয়াকে কিডন্যাপ করতে পারি। তোর পোলাপাইন এখন কেমন আছে? আর তোর কত পোলাপাইন আছে বর্তমানে? আমার তো এখনো অনেক পোলাপাইন আছে। ঠিক আছে, আমি তোর সাথে রাতে কথা বলবো। আমি এখন মার্কেট থেকে মোবাইল কিনে বাসায় যাব। বেশি দেরি হলে আব্বু আম্মু চিন্তা করবে। ঠিক আছে, যা। আমি আর কোনো কথা না বলে মার্কেটে চলে গেলাম। মার্কেট থেকে মোবাইলটা কিনে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে বলছে এতক্ষণ কোথায় ছিলাম। আমি বলছি পার্কে কিছুক্ষণ ঘুরছিলাম। আরও কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসলাম। রুমে এসে নতুন সিম কার্ড মোবাইলে ঢুকালাম। মোবাইল চালু করে সবকিছু ঠিক করে রেখে দিলাম। তারপর ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে রুমে চলে আসলাম। দেখতে দেখতে আরও কিছুদিন চলে গেল। আমরা একটা প্ল্যান করে রাখছি কিভাবে সাদিয়াকে কিডন্যাপ করা যায়, কিন্তু সাদিয়া আর নাদিমকে কোথাও খুঁজে পাচ্ছি না। এমপির বাড়ির চারপাশে লোক লাগিয়ে রাখছি, আর নাদিমের বাড়ির চারপাশে যদি তাদের দেখে তাহলে যেন আমাকে খবর দেয়। নিজের রেস্টুরেন্টে যাই না, আমাকে রেস্টুরেন্টে যদি নাদিমের লোক দেখে তাহলে সমস্যা হতে পারে। কিন্তু ম্যানেজারের সাথে আমি ফোনে কথা বলি। নিজের রেস্টুরেন্টে যাই না, আমাকে রেস্টুরেন্টে যদি নাদিমের লোক দেখে তাহলে সমস্যা হতে পারে, কিন্তু ম্যানেজারের সাথে আমি ফোনে কথা বলি। রাতে সবাই মিলে খাবার খেলাম। আব্বু অল্প খাবার খেয়ে রুমে চলে গেল, আমিও খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে ভাবতে লাগলাম আব্বুর কি হয়েছে, আমাকে জানতে হবে।